রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বালু ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য। শঙ্কর আঢ্য জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরেই ফেঁসেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তার কন্যাকে জানিয়েছিলেন যে শঙ্কর আঢ্যর কাছ থেকে টাকার দরকার হলে শঙ্কর আঢ্যর কাছ থেকে নিতে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের কাঁড়ি কাঁড়ি কোটি কোটি কালো টাকা গচ্ছিত আছে শঙ্কর আঢ্যর কাছে, এমনই মনে করছে ইডির আধিকারিকরা। গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আঢ্য। শঙ্কর আঢ্য গ্রেপ্তার হতেই কোটি কোটি টাকার হদিশ। তার অ্যাকাউন্টে 2700 কোটি টাকা নগদে জমা হয়েছে, এমনই কিন্তু খবর ইডি সূত্রে। আর তারপর থেকে কিন্তু হুলস্থুল গোটা রাজ্য। শঙ্কর আঢ্যকে একেবারে হাই ভোল্টেজ জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য ইডির হাতে এসেছে। তার মধ্যেই গতকাল আদালতে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছে ইডি। শঙ্কর আঢ্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জির পাশেই গেছেন শঙ্কর আঢ্য। আর শঙ্কর আঢ্য জেলে যেতেই কিন্তু একেবারে তোলপাড়। এবার কিন্তু যে খবরটা উঠে আসছে, এবার ইডির হাতে কিন্তু একেবারে বোম্বাস্ত্র। এবার শঙ্কর আঢ্য নয়, ফেঁসে গেলেন তার ছেলে, এমনই কিন্তু খবর উঠে আসছে। শঙ্কর আঢ্যর ছেলের বিরুদ্ধে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য ইডির হাতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শঙ্কর আঢ্যর ছেলের এবার দুবাই যোগ। দুবাইয়ের সংস্থা রয়েছে শঙ্কর আঢ্যর ছেলের, সেখানে রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা রেখেছেন শঙ্কর আঢ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল গোটা রাজ্য রাজনীতি। কত টাকা লগ্নি হয়েছে দুবাইয়ের সংস্থার, টাকার অঙ্ক শুনলে একেবারে ভিমরি খাবেন আপনিও। শঙ্কর আঢ্যর জকের ধনের হদিশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে দাবি, দুবাইয়ে শঙ্কর আঢ্যর নামে সংস্থার হদিশ মিলেছে। সেই সংস্থা রয়েছে শঙ্করের ছেলে শুভর নামে। ইডির দাবি, ওই সংস্থার লগ্নি করার নামেই রেশন দুর্নীতির কোটি কোটি টাকা বাইরের দেশে পাচার করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় প্রথমে বালু আর তারপর তার সূত্র ধরে সদ্য গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ওরফে ডাকু। তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারির পর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য সব ইডির হাতে। ইডি সূত্রে দাবি করা হয়েছে, জেলবন্দি শঙ্করের মাত্র একটি সংস্থারই 10 বছরের টার্নওভার 1000 কোটি টাকা। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিনিময় হয়েছে। এছাড়া শঙ্কর ও তার পরিবারের নামে থাকা 11টি ফরেক্স সংস্থার মাধ্যমে প্রায় 2500 কোটি টাকা বৈদেশিক মুদ্রার বিনিময় হয়েছে বলে তদন্তকারীদের দাবি। রেশন দুর্নীতির তদন্তে কিছুদিন আগেই সল্টলেকে সেক্টর 5-এ শঙ্কর আঢ্যর চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে হানা দিয়েছিল ইডি। আদালতে ইডি জানিয়েছে, শঙ্করের সিএর 4টি ফরেক্স সংস্থার মাধ্যমে 350 কোটি টাকা বৈদেশিক বিনিময় মুদ্রায় পরিণত হয়েছে। একাধিক সংস্থা মিলিয়ে গত 10 বছরে শঙ্কর আঢ্য সংস্থার টার্নওভার 1000 কোটি টাকা। ইডির অনুমান হাজার হাজার কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য সংস্থার মাধ্যমে। ইডি সূত্রে খবর, তদন্তে নেমে এখনও পর্যন্ত শঙ্কর আঢ্যর নামে 90টি বৈদেশিক মুদ্রা বিনিময়ের সংস্থার সন্ধান পেয়েছে ইডি। এই সংস্থাগুলির মাধ্যমে রেশন দুর্নীতির মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডির আশঙ্কা। তদন্তে নেমে শঙ্কর আঢ্য, তার স্ত্রী, মা, ছেলে, মেয়ে, ভাইয়ের স্ত্রী শ্যালকের নামে মোট 11টি ফরেক্স সংস্থার হদিশ মিলেছে। ইডির দাবি, নিজের ও পরিবারের সদস্যদের নামে থাকা এই সংস্থার মাধ্যমে প্রায় 2500 কোটি টাকা মুদ্রা বিনিময় হয়েছে। ইডির দাবি, রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচারে সক্রিয় ভূমিকা ছিল শঙ্করের। 99% টাকার টার্নওভার নগদই হয় বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, শঙ্করের কর্মীরা বিভিন্ন ব্যক্তির নামে নথির আইডি তৈরি করে তার মাধ্যমেই টাকার বিনিময় হতো। ইতিমধ্যেই তল্লাশি চালিয়ে কয়েকশো নথিও বাজেয়াপ্ত করেছে ইডি। আর তার মধ্যেই কিন্তু এবার ফেঁসে গেলেন শঙ্কর আঢ্যর ছেলে শুভ আঢ্য। শুভ আঢ্যর নামে সংস্থার হদিশ মিলেছে দুবাইয়ে। সেই সংস্থায় কোটি কোটি কালো টাকার বিনিময় হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। কোটি কোটি রেশন দুর্নীতির টাকা বাইরের দেশে পাচার করা হয়েছে শঙ্কর আঢ্যর ছেলের এই সংস্থার মাধ্যমেই। দুবাইয়ে পাচার করা হয়েছে টাকা, রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। 1000 কোটি টাকা রেশন দুর্নীতির পাচার হয়েছে দুবাই সহ একাধিক দেশে। শঙ্কর আঢ্যর 90টি বৈদেশিক মুদ্রা বিনিময়ের সংস্থার হদিশ মিলেছে। সেই সংস্থাগুলি কোনোটা তার নামে, কোনোটা তার স্ত্রীর নামে, কোনোটা ছেলের নামে, কোনোটা মেয়ের নামে, কোনোটা তার ভাইয়ের নামে, এমনকি তার মায়ের নামে পর্যন্ত সংস্থার হদিশ মিলেছে। সব মিলিয়ে কিন্তু একেবারে হুলস্থুল গোটা রাজ্য রাজনীতি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যর গোটা পরিবারের সংস্থা, বৈদেশিক মুদ্রা লেনদেনের সংস্থা, এমনকি এই সংস্থাগুলির মাধ্যমে কোটি কোটি রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা
জ্যোতিপ্রিয় মল্লিকের কালো টাকা সাদা করা হয়েছে এমনই আশঙ্কা করছে ইডি। তার মধ্যেই শঙ্কর আড্ডোর ছেলে শুভর নাম জড়াতেই কিন্তু তোলপাড়। এবার কিন্তু শঙ্কর আড্ডোর ছেলেকে জেরা করার জন্য প্রস্তুতি চালাচ্ছে ইডি। ইতিমধ্যেই শঙ্কর আড্ডোর স্ত্রী এবং কন্যাকে ইডি জেরা করেছে ডেকে। এবার শুভর বিরুদ্ধে অ্যাকশনের পথে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। শুভকে জেরা করে দুবাইয়ের সংস্থায় কিভাবে টাকা লেনদেন হতো, কিসের টাকা, এত কোটি কোটি টাকা কিসের, যা লেনদেন হয়েছে রেশন দুর্নীতির কালো টাকা নাকি, কারা এই লেনদেনের সাথে যুক্ত, কারা টাকা দিতেন এই সমস্ত সংস্থায়, সেই মাথাদের নাম জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। শুভকে জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য হাতে পায়, শুভকে চেপে ধরলে তিনি কি সব কিছু ফাঁস করে দেবেন, কি ফাঁস করেন শুভ, আর শুভ যদি সহযোগিতা না করেন তাহলে তার বিরুদ্ধে একেবারে অ্যাকশন নিতে পারে, চরম পদক্ষেপ নিতে পারে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। সেরকম যদি প্রয়োজন হয় শুভকে কিন্তু হেফাজতেও নিতে পারে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। তবে আগামী দিনে শুভর বিরুদ্ধে কী স্টেপ নিতে চলেছে ইডি, বাবার পাশেই কি যেতে চলেছেন জেলে শুভ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।